প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ৫ লক্ষ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত যারা পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, মাস্টার্স কমপ্লিট করেছে সকলেই আবেদন করতে পারবে। যারা দাখিল, ফাজিল, কামিল আর কি ডিগ্রি অর্জন করেছে অথবা সমমান ডিগ্রি অর্জন করেছে, অর্থাৎ তারা সকলে আবেদন করতে পারবে এই বিজ্ঞপ্তিগুলোতে। অর্থাৎ ৫ লক্ষ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি ডিসক্রিপশন বক্সে আর কি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে। ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কারণ আপনি যেহেতু অষ্টম শ্রেণী অথবা পঞ্চম শ্রেণী, এসএসসি, এইচএসসি পাস করেছেন, আপনি যেহেতু চাকরির খুঁজছেন, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে চাকরি সংক্রান্ত সঠিক তথ্যটাই পাবেন, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো দেখতে পাচ্ছেন ৬ মাসে ৫ লাখ জনবল নিয়োগের চিন্তা সরকারের। অর্থাৎ ৬ মাসের মধ্যেই ৫ লাখ আর কি জনবল নিয়োগ হবে। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে নিয়োগ হবে সেই সকল প্রতিষ্ঠানের নামগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী, আপনি সেই প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছেন না। তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কবে প্রকাশিত হবে এবং পদের সংখ্যা কয়টি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আগামী ৬ মাসের মধ্যে ৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর শূন্যপদ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে সরকারি কর্ম কমিশন, পিএসসি ও মন্ত্রী পরিষদ বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি কর্মপরিকল্পনা অংশ হিসাবে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর শূন্যপদ দ্রুত নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা দেবে পিএসসি, আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সমন্বয় করবে মন্ত্রী পরিষদ বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পুরো নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮.৫ কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থবছরের শেষ ৪ মাসে, পরবর্তী অর্থবছরের শুরুতে ব্যয় ধাপে ধাপে সম্পন্ন করা হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশের সব শ্রেণীর মিলিয়ে প্রায় ১৪,৫০,০০০-এর বেশি সরকারি কর্মচারী কর্মরত আছেন, যার বিপরীতে প্রায় ৪,৬৮,০০০ পদ শূন্য রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেছেন, নিয়োগ প্রক্রিয়া দীর্ঘসূত্রতা, আইনি জটিলতা এবং প্রশাসনিক ধীরগতির কারণে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জনের নিয়ে শঙ্কা রয়েছে। তবে সরকার বলছে, স্বচ্ছতা ও দ্রুততার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে। তো দেখতে পাচ্ছেন আর কি স্বাস্থ্য খাতে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তির প্রচুর পরিমাণ আর কি পদ ফাঁকা রয়েছে, অর্থাৎ কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যেহেতু আপনি চাকরি খুঁজছেন, তো আপনার কোথাও খুঁজতে হবে না, আপনি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নিয়মিত থাকলে আপনি যে কোনো চাকরির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।